মানুষ পৃথিবীতে হাজার বছর জীবিত থাকে। এই দুনিয়ার বুকে নমরুদ 400 বছর প্রজাদের উপর জুলুম করে, নির্যাতন করে, স্বৈরাচারী মনোভাব নিয়ে পৃথিবীতে রাজত্ব করেছিল। আজকে সেই নমরুদকে আল্লাহ তাআলা সামান্য একটি মশা, যে মশা দিয়ে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছিলেন। এই পৃথিবীতে আমরা যতটুকু হায়াত পেয়েছি, ততটুকু হায়াতের ভিতরে বিন্দুমাত্র জুলুম যদি আমরা কারো উপর করি, তাহলে এই জুলুমের শাস্তি আল্লাহ তাআলা আমাকে আখিরাত তো দিবেনই, দুনিয়াতেও আল্লাহ তাআলা জুলুমের বিচার করেন, জুলুমের বিচার করেন। আখিরাতে সেটা আল্লাহ রেখেছেন তার জন্য, সেখানে শাস্তি, সেখানে জাহান্নাম। কিন্তু দুনিয়াতে যে তাকে অপমানিত হতে হয়, অপদস্থ হতে হয়, এই কথাটা যখন ক্ষমতা থাকে তখন কেউ বুঝতে পারে না। ক্ষমতাটা যখন চলে যায় তখন মানুষ বুঝতে পারে। এ পর্যন্ত যত ষড়যন্ত্র চলেছে বাংলার মানুষের উপরে, আল্লাহ তাআলা গায়েবীভাবে সাহায্য করে আমাদেরকে এই বাংলাদেশকে রক্ষা করেছেন। আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার জন্য এসেছিলেন আবরাহা। সেই আবরাহা কাবা ঘর ধ্বংস করে ফিরে গিয়েছিলেন, নাকি ধ্বংস করার আগেই আবরাহা নিজেই ধ্বংস হয়ে গেছে? আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল বাহিনী, হস্তি বাহিনী কত ক্ষমতার মালিক। আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল, কিন্তু মুমিনদের ধৈর্য, মুমিনদের গুণাবলীর কারণে আল্লাহ তাআলা মুমিনদেরকে রক্ষা করেছেন এবং আল্লাহর ঘর কাবাকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। হস্তি বাহিনী থেকে আল্লাহ তাআলা মক্কাবাসী কুরাইশদেরকে রক্ষা করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী দেখেননি আপনি কি দেখেননি, আপনি কি শুনেননি? আল্লাহ তাআলা তাদের চক্রান্ত কিভাবে নস্যাৎ করে দিয়েছেন, ঠিক না? কত সেনাবাহিনী, কত এনএসআই, কত ডিজিএফআই, কত পুলিশ গুন্ডা বাহিনী, কত কিছু নিয়ে প্রস্তুত থেকেছিলে, কিন্তু শেষমেশ নমরুদ তো 400 বছর রাজত্ব করেছে, কিন্তু তুমি মাত্র 16 বছর রাজত্ব করে অপদস্থ হয়ে চুরি করে পালাতে হয়েছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাদের জন্য ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি, ছাত্র জনতা, শিক্ষক এবং অভিভাবক মণ্ডলী সহ সারা বাংলাদেশের মানুষকে এক করে দৌড়ানি মেরেছে, ঠিক কিনা? তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। তাদের হাতে শুধু একটা লাঠি ছিল আর ইটের কণা ছিল, তাদের হাতে কোনো স্ট্রেংগান ছিল না, কোনো বন্দুক ছিল না, কোনো কামান ছিল না, বিমান বাহিনী ছিল না, কিচ্ছু ছিল না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে বদরের যুদ্ধে যেরকম মুসলমানদেরকে সাহায্য করেছেন, এটা কোনো ছাত্র জনতার কৃতিত্ব নয়, এটা কোনো অভিভাবক, এটা কোনো সাধারণ কোনো মানুষের, বাংলাদেশের কোনো কৃতিত্ব নয়। বরাবরের মতো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে স্বৈর শাসকদেরকে যেরকম ধ্বংস করেছেন, মুমিনদেরকে বিজয়ী করেছেন, রহমত করেছেন, সাহায্য করেছেন, আজকের এই দিনে বাংলাদেশের মানুষকে স্বৈর শাসক থেকে মুক্ত করেছেন আল্লাহর রহমতের মাধ্যমে, ঠিক না? আমাদের কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব সব আল্লাহর। কার কৃতিত্ব? আল্লাহ ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি প্রেরণ করে, যেরকম
আব্রাহার বাহিনীকে শেষ করে দিয়েছে। এই সময়ে এসে আল্লাহ তাআলা এই ধরনের আবাবিলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে স্বৈরতন্ত্র থেকে স্বৈরাচার মুক্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।